গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লকে সবাইকে স্বাগত জানাই। এই যে সকালবেলা উঠেই রান্নাঘরে ঢুকে গেছি, কেন মেয়েদের তো সকাল হলেই রান্নাঘর ছাড়ার কোথাও উপায় নেই, তাই সকালবেলা উঠেই রান্নাঘরে ঢুকে গেছি। এই যে মেয়ের টিফিন বানাবো, তার জন্য এই যে একদিকে কড়া বসিয়ে দিয়েছি আর একদিকে জল বসিয়ে দিয়েছি। মেয়ের জন্য টিফিনে মেয়ে বললো মা আজকে পাস্তা নেবো, তার জন্য আজকে শুক্রবার মেয়ে যে পাস্তা নেবে বললো, ওই জন্য পাস্তা বসিয়ে দিয়েছি এদিকে জল, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি আলু ভাজা বসাবো বলে। সকাল হলেই তো তাড়াহুড়ো লেগে যায় না, ও টিফিন করে দেবো, রেডি মানে চান করবে, এই করবে, তাড়াহুড়ো লেগে যায়। ওই জন্য তাড়াতাড়ি করে এদিকে টিফিনটাও করছি, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। এই যে জল ওদিকে মানে ফুটো ফুটো হয়ে এসে নুন দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দেবো। এর মধ্যে চাউমিন বা পাস্তা সেদ্ধ করলে একটু সাদা তেল দিয়ে দিলে ওটা আর জড়ায় না, জিনিসটা বেশ মানে ঝরঝরে হয়, ভালো হয়। ওই জন্য একটু সাদা তেলও দিয়ে দিলাম। দিয়ে যে পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা অল্প করেই করব, বেশি করব না, দু ভাই বোনের মতনই করব। কেন তোমার দাদাভাই বললো যে তোমার দাদাভাইও খাবে না পাস্তা, আর আমিও ভালো বাসি না এইসব খেতে, তাই জন্য তোমার দাদাভাই বললো তাহলে অল্প করেই ওদের দুজনের মতন করো। এই যে অল্প করেই পাস্তা করলাম। এই যে পাস্তা হয়েও গেছে, এই যে আলু দিয়ে ডিম দিয়ে পাস্তা বানিয়ে দিয়েছি, দিয়ে মেয়েকে টিফিনে তুলে দেবো। এই যে মেয়েকে টিফিনে তুলে দিয়েছি, বেরিয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই মেয়েকে দিতে গিয়ে এবার আসার সময় মাছ নিয়ে এসছে কিনে, দু রকমের মাছ কী কী নিয়ে এসছে। এই যে একটা পাবদা মাছ নিয়ে এসছে, আর এই যে এক রকমের মাছ নিয়ে এসছে। দেখি কোন মাছটা রান্না করব, দেখে ধুয়ে ধায়ে রেডি রাখি, এবারে কোনটা রান্না করি, তোমার দাদাভাই যেটা বলবে সেটাই করব। এই যে মাছ ধুয়ে দেয়, একটা মাছ তুলে দিলাম, আর একটা মাছ এই তোমার দাদাভাই বললো যে পাবদা মাছটাই আজকে সর্ষে বাটা দিয়ে করো, তাই জন্য পাবদা মাছই করবো আজকে সর্ষে বাটা দিয়ে। এই যে কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। পাবদা মাছটা ওদিকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এই যে কড়া তেল গরম হয়ে গেছে, এত ফাটছে মাছ, কিন্তু আমি কিন্তু সর্ষে তেল মাখিয়ে নিয়েছি মাছে, নুন হলুদ একটু সর্ষে তেল মাখিয়ে নিয়ে তারপরে করছি, তাও খুব ফাটছিল। পাবদা মাছগুলো ভেজে নিয়েছি, নিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে আর এখানে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এই যে ওটা দিয়ে দিলাম। ঝোলটা তোমাদের পরিমাণ মতো তোমরা বুঝে রাখবে। এখানে হলুদ দুধ দিয়ে দিচ্ছি, নুনও দিয়ে দিলাম পরিমাণ মতন। এই ঝোলটা ফুটেও গেছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভেজে রেখে দিলাম মাছটা, ওই ভাজা মাছটা এবারে দিয়ে দিচ্ছি, পাবদা মাছটা। পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে না করলে বেশ ভালো লাগে না খেতে। এই যে ফুটছে মাছটা, এবার একটু উপর দিয়ে একটু সর্ষে তেল দিয়ে দিলাম, কাঁচা তেলটা দিলে না খেতে ভালো হয়, ওই জন্য একটু কাঁচা তেল দিয়ে দিলাম উপর দিয়ে, আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো, ব্যাস। দিয়ে ওদিকে হচ্ছে যে মাছ তো হয়ে গেল, আর এদিকে একটু ঝিঙে আলুর তরকারি ছিল, তো ওটাকে গরম করছি, আর একটু ডাল করব। এই যে একটু টমেটো দিয়ে ডাল করেছি, তোমাদের দাদাভাই তো শুকনো শুকনো খেতে পারে না, ওই জন্য একটু ডালও করে নিলাম। এই যে ভাতও ফুটছে এখানে, রান্না বান্না সেরে গুছিয়ে আর এদিকে চান করে পুজো করতে চলে এসেছি। আর পুজোটা করে নিয়ে আজকের আবার মেয়ের আজকের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ফুল স্কুল হবে না, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, মেয়েও চলে আসবে, এলে একবারে খেতে দিয়ে দেবো। ততক্ষণ আমি এই যে পুজোটা করে নিই। এই যে শিব ঠাকুরকে একটু ফুল জল দিয়ে দিচ্ছি। এই যে একটু ফুল জল দিয়ে দিলাম, এদিকে বাইরে একটু তুলসী মঞ্চে জল ফুল দেবো, দিয়ে যে ঠাকুরকে খেতেও দিয়ে দিলাম, আর ফুল দিয়ে সব সাজিয়ে দিয়েছি, দিয়ে আর ধূপ জ্বালিয়ে দিলাম। এই তো ধূপ দেখিয়ে নিচ্ছি, নিয়ে এবার শাঁখটা বাজাবো। শাঁখটা বাজিয়ে এবারে খেতে দিয়ে দেবো।
আমার ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আমার ছায়া ডেলি ব্লগে। দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো। এই যে গরম গরম ভাত হয়ে গেছে এখানে, আর এখানে যে তরকারি, ঝিঙে আলু দিয়ে তরকারি, এখানে ডাল, আর এই যে পাবদা মাছের ঝাল করেছি। এই হচ্ছে দুপুরের মেনু। আর এখানে এই যে খেতে দিয়েছে, আমার মেয়েও এসে গেছে, মেয়েকে খেতে দিয়েছে, আর আমার মাকেও খেতে দিয়ে দিয়েছি।